الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আমাদের আছেন তারেককে শহীদ হিসেবে কবুল করুন আমিন আর কি দুর্ভাগ্য যে একটি শ্র্যাপনেল পরে আমাদের এই এস.এম. তারেক মহসিন চলে গেলেন, তার পরিবার এই দুঃখে নিপতিত হলো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী একজন মানবিক নেতা, তিনি মানবিক রাষ্ট্র তৈরি করতে চান এবং তার মানবিকতার কারণে এই পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সরকার, আমাদের সরকার পাশে দাঁড়িয়েছে। আমি চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে এবং আমার প্রধানমন্ত্রী, আমার নেতার পক্ষে আমি এই পরিবারের পাশে ছিলাম, আছি, থাকব। ওর পড়াশোনাটা যেন খুব সুন্দর করে হয় এবং আমি এলাকাবাসীকেও বলেছি যে তারা যেন পাশে থাকেন। আর দ্বিতীয়ত ধন্যবাদ জানাই যে আমাদের প্রধানমন্ত্রীর কারণে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের কারণে খুব তাড়াতাড়ি আমরা তাকে, যত তাড়াতাড়ি সম্ভব ছিল, আমরা বাহরাইন থেকে সৌদি আরব হয়ে আমাদের মৃতদেহ, তারেকের মৃতদেহ আনতে পেরেছি। আমার বেশি কিছু বলার নেই। এই জগতে আমরা আসবো আর যাব, এটা নিয়ম। নতুন শিশু ভূমিষ্ঠ হবে আর আমাদের কেউ চলে যাবে, কিন্তু এভাবে যাওয়াটা আমরা মেনে নেওয়া খুব কঠিন, বিশেষ করে পরিবারের। তাই শুধু দোয়াই করতে পারি আর পাশে থাকার প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা করতে পারি। আমার 10 আসনের এই এলাকায় মহসিন তারেকের সন্তান এবং পরিবার বসবাস করে। আমি একজন এই নাগরিক হয়ে চট্টগ্রামের এবং আমার চট্টগ্রাম 10 আসনের এমপি হয়ে আমি তাদের পাশে ছিলাম, আছি, থাকব। এতটুকু যদি মিনিমাম হয়, সেই মিনিমামটা আমি করতে হবেই আমাকে। তো এর বেশিও যদি কিছু করতে হয়, ওর পড়াশোনার দায়িত্বটা পুরোপুরি আমি নিয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার আর কোনো চিন্তা করতে হবে না, এই বিষয়ে আমার দায়িত্ব। আজকে এই তারেকের লাশ আমরা এখানে পেয়েছি। সম্মানিত ভাইরা, আমি পার্টির পক্ষ থেকে, সন্দীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং বড় অসহায়, তাই সেই মেয়ের জন্য দোয়া করবেন। তার স্ত্রী, খুব কম বড় মেয়ে, স্ত্রী সহ পরিবার পরিজনকে সদরে জমিল নসিব করুন। আমি তো মনে চাচ্ছি না, আমি দেখলাম আমি দেশে এটা পাইছি না, বক্তব্য বলে পাইলাম না, তাই জানলাম মানে الله